এলানে মুস্তাফা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। চলে গেলে আর পাবে না। সময় বড় কিমতি জিনিস, যে সময় চলে যায় সেটাই হলো বড় কিমতি। আজকে একটা একটা মিনিট আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করছি একটা বছর পার হয়ে গেল, নতুন উৎসব চালু হলো, যাক আমাদের একটা আনন্দ হলো। কিন্তু আনন্দ নয়, আমাদের জীবন থেকে একটা বছর আমরা কমিয়ে ফেললাম। আর সেই এক বছরের কি আমল হলো, এটা নিয়ে একবার সমীক্ষা করলাম না। ওই জন্যে যে সময়টা আমাদের কাছে আসে সেই সময়টা কিমতি মনে করি। আর আমি আমার জন্য না বাঁচি, আমি আমার কমের জন্য বাঁচি। আমি আমার কথা না ভাবি, আমার কমের জন্য ভাবি। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে কি বলবো, আমাদেরই এই গ্রামেরই সন্তান মুফতি সাহেব আসার পরে আমাদের গ্রামে আরো উন্নত বেড়ে গেছে। বর্তমান আমাদের গ্রামে 3টে মক্তব চলছে। আর এরকম একটা মক্তব চলার পরে এলাকা একটা মক্তব চলছে, আর সেই মক্তবে আমাদেরই ছেলে মেয়েরা পড়ে। আর আমাদের ছেলে মেয়েরা যদি কোনো অশ্লীল জায়গায় যাতায়াত করে, সেটা কেউ দায়ী হবে না, গার্জেন দায়ী হবে। ছেলে মেয়েরা যদি অপরাধ করে তার জন্য গার্জেন দায়ী হবে, খোদার কাছে গার্জেনদের হিসেব দিতে হবে। ওই জন্য সেখান থেকে তওবা করি। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء. এক খোদাকে মানতে হবে
খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানিকে বলিল খোদা আপন পথে যা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ভুলেনি বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ভুলেনি বাগান তার ইশারাতে। বিশ্ববাসী ডেকে বলে খোদার দুশমন দেখে যা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আবু জেহেল কোরা কোয়া করে বল নবীকে মারিতে, খুলিয়া কোয়ায় আবু জেহেল নিজে পড়িল। মর নবীকে মারার তরে কোয়া খুলিল, খুলিয়া কোয়ায় আবু জেহেল নিজে পড়িল। মক্কাবাসী ডেকে বলে মরার কায়দা দেখে যা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় আজকে জলসার যোগ্য সভাপতি সাহেব, দেগার ওলামা হযরত, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ আমার বাবজি ভাই জানেরা, পদ্মানিসীন আমার মা ও বোনেরা, যিনি আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, কুল কায়নাতের যিনি একাই মালিক, তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত নবী কুলের শিরোমণি আব্দুল্লাহ লাল আমিনার দুলাল জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত। সকলেই প্রাণ খুলে মহাব্বতের সঙ্গে আমরা একবার ছোট্ট দরুদ পড়ি। আমার সঙ্গে সবাই কণ্ঠ মিলিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই দরুদটা পড়ে নিলাম 40টা ফায়দা পেলাম। কটা ফায়দা? জলসা আজকে দিয়ে
কি লাভ হবে জানি না, তবে এই সামান্যটা দরুদ পড়ে আমার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা সম্মান বুলাল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে 10 বার রহমতের নজরে তাকাবে। এটা একটা ফায়দা, একটা নয়, এই 40টা ফায়দা। শুধু দরুদটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদটা একটু ঠিক করে নেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আর আমার ফেরেশতা মণ্ডলীরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। ও মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ যে কোরআনের আয়াত দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার রহমতের ফেরেশতা মালায়েকারা দুইজন, অর্থাৎ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ছে। আর আমাকে আপনাকে দরুদ পড়ার কথা বলেছেন, কিন্তু আল্লাহ এখানে একটা নিয়ম বলে দিয়েছেন, আল্লাহ এখানে একটা সংবিধান বাতলে দিয়েছেন। সংবিধানটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানের কথা বলেননি। ইয়া আইয়ুহান নাস, মানুষের কথা বলেননি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো, আমি আমার ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। এই দরুদ পড়লে কি হবে? তোমরা একবার দরুদ পড়বে 40টা ফায়দা, দুবার দরুদ পড়বে আবার 40টা ফায়দা, 4 বার পড়বে 160টা একই ফায়দা, 160। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দারা যদি এক গুণ করে, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য 10টা 10 গুণ দেব। কয় গুণ দেবে? 10 গুণ। আমার বান্দা একটা নেকি করবে, আমি আল্লাহ 10টা নেকি লিখে দেব। আমার বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ 10 বার সুবহানাল্লাহ বলার নেকি লিখে দেব। মুফতি সাহেব বলছিলেন না যে একবার সুবহানাল্লাহ বললে মহাব্বতের সঙ্গে যদি কেউ একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার জন্য তাকে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেবে। জনৈক এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের ভিতরে এক ব্যক্তিকে নামাজ পড়া অবস্থায় দেখেন। নামাজ যখন পড়েন, ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন পার হয়ে যায়, ওই রাস্তা যেতে যেতে কবরের ভিতরে তাকিয়ে দেখে ব্যক্তিটা নামাজে রত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ এই কবরের ভিতরে নামাজ পড়ছে। আমরা 4 মাস থেকে ফেরার পরে আমাদের মহল্লার ব্যাপারে দেখেছি মসজিদ ভরা মুসল্লি, জান ভরে গিয়েছে। আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ কোন সকলেই প্রায় নামাজি। যে কথা বলছিলাম, নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত ভালোবাসেন, আর ভালোবাসেন বলে ফেরেশতাদের দিয়ে একই নামাজটাকে জান্নাত।
আল্লাহ রোজা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মারফতে দিয়েছেন, আল্লাহ যাকাত জিবরাইল আলাইহিস সালাতু সালামের মারফতে দিয়েছেন, হজ জিবরাইল আলাইহিস সালাতু সালামের মারফতে দিয়েছেন, কালেমা তাইয়্যিবা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মারফতে দিয়েছেন। কিন্তু নামাজের ব্যাপারে যখন কথা এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ আমার দোস্ত আমার হাবিবের হাতে স্বয়ং আমি নিজে তুলে দেব। তাই যে কথা বলছিলাম, ওই ব্যক্তিটা কবরের পাশে দাঁড়িয়ে গেল, তার অপেক্ষায় রইল যতক্ষণ সে নামাজ না ছাড়ে ততক্ষণ অপেক্ষায় রইল। কবরের ব্যক্তিটা নামাজে সালাম ফিরিয়ে দিল, সালাতে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন, ভাইজান একটা কথা জিজ্ঞাসা করব? বলছে বলুন। বলছে আপনি এই কবরের ভিতরে কত বছর নামাজ পড়ছেন? বলছে আমি এই কবরের ভিতরে 400 বছর নামাজ পড়ছি। কত বছর? কত বছর? 400 বছর নামাজ পড়ছি। এই ব্যক্তিটা কবরের পাশে দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ। কবরের ব্যক্তিটা বলে ভাই তোমার ওই একবার সুবহানাল্লাহ বলার নেকিটা তুমি আমাকে দান করো, আর আমার 400 বছরের নামাজটা তুমি নিয়ে নাও। বিনিময় হচ্ছে। কবরের ব্যক্তিটা বলছে তোমার একবার সুবহানাল্লাহ বলা ওই নেকিটা আমাকে দাও, আর আমি আমার এই কবরের ভিতরে 400 বছর যে নামাজ পড়েছি সেই নামাজের নেকিটা বা নামাজটা তুমি নিয়ে নাও। এই সময় দেখা যায় এই ব্যক্তি যিনি একবার সুবহানাল্লাহ বলেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলেছে তিনি তো আশ্চর্য বোধ হয়ে গেলেন। কি ব্যাপার? আমার একবার সুবহানাল্লাহ বলা এই নেকিটা আপনি নিতে চাচ্ছেন, আর আপনি আপনার 400 বছরের নামাজটা আমাকে দিতে চাচ্ছেন, এর কারণ বুঝতে পারলাম না। তখন সেই ব্যক্তি বলছেন, ভাই আমি যে কবরের ভিতরে 400 বছর নামাজ পড়েছি এটা আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে কবরের ভিতরে কিছু সুযোগ করে দাও আর না দাও। আল্লাহ আমার কোন আমলের কারণে যদি তুমি আমার কবুলিয়াতের একটি মাকামে পৌঁছে দাও, তাহলে আল্লাহ কবরের ভিতরে সর্বপ্রথম আমাকে নামাজ পড়ার তৌফিক দিও। আমি যে কবরের ভিতরে আজকে 400 বছর নামাজ পড়া দেখছো, এই 400 বছরের নামাজটা আমার একটা নেকি পাওয়া যাবে না, একটাও নেকি আমি পাবো না। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ বলেছো ওই সুবহানাল্লাহ বলার নেকিটা জানো? তুমি যে সুবহানাল্লাহ বলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ বানিয়ে দিয়েছে, আর ওই গাছের গোড়া থেকে যদি একটা সর্বশক্তিমান ঘোড়া ওই গাছের গোড়া থেকে দৌড় দেয়, আর যদি 400 বছর দৌড়ায় তবু ওই গাছে ছায়া অতিক্রম করতে পারবে না, গাছের ডালপালার ছায়া অতিক্রম করতে পারবে না। এই জন্য আমি ওই একবার সুবহানাল্লাহ বলার নেকিটা নিতে চাচ্ছি, আর আমি আমার এই 400 বছরের নামাজটা তোমাকে দিয়ে দিতে চাচ্ছি। তাই ভাইজান জীবনে বেঁচে থাকতে এই নেকিগুলো করে যায় মহব্বতের সঙ্গে। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে একটা গাছ বানিয়ে দেবে। ওই জন্য হায়াতে জিন্দেগি যেটা বেঁচে আছে, এই হায়াতে জিন্দেগিটা কিমতি মনে করে, হায়াতে জিন্দেগিটা মূল্যবান মনে করে এখনো ফিরে আসি মক্তবের দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, খানকার দিকে ফিরে আসি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদটা অন্য জায়গায় অপচয় খরচ না করি, কারণ আল্লাহ সমস্ত ব্যাপারে হিসাব নেবেন।
আর এই অর্থ অপচয় করলে কি হবে? ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অর্থ অপচয় খরচ করে, ফজল খরচ করে, সে শয়তানের সঙ্গী হবে, শয়তানের বন্ধু হবে, শয়তানের ভাই হবে। অর্থাৎ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, সম্পদের একদিন হিসাব হবে। আজকে আমাদের ছেলেরা বড় উদ্যোগ নিয়ে এই জলসা 24 ঘন্টার ভিতরে এরকম একটা জলসা দেওয়া, এটা আমাদের এই নজওয়ান ছেলেদের, আমাদের গ্রামবাসীদের সত্যিকারে অনেক অনেক বড় আইটি, হ্যাঁ ত্যাগ, অনেক বড় কুরবানি। আমাদের গ্রামবাসী সবসময় মুফতি সাহেবের পাশে, আমার পাশে, যখন যেভাবে হাত চালিয়েছি, যখন যেভাবে হাত পেতেছি, কেউ কখনো গ্রামবাসী ফিরিয়ে দেয়নি। ওই জন্য আপনারা যেন দূর আগত মেহমান এসে আমাদের এই ছোট নসাগর গ্রামের জন্য দোয়া করবেন, আমাদের এই গ্রামের ছেলেদের জন্য দোয়া করবেন, আমাদের গ্রামের মুফতি সাহেবের জন্য দোয়া করবেন। এই দোয়ার ভিখারি আমরা। দোয়া আপনারা করবেন, ফল আপনারা পাবেন। আর তার ফল আমরা মাগরিবের সময় থেকে নিয়ে আমাদের যে ছোট্ট ছোট্ট বক্তব্যে ছাত্রছাত্রীরা নাচ পড়ছিল, কেরাত পড়ছিল, তার একটা মূল্যবান ফল। আর একটা ফল আমাদের বক্তব্যে এই টাটকা পেয়েছি। আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি এরকম একটা ব্যক্তি যে কোনোদিন আরবি জানি না, আরবি অক্ষর চিনিনি, আরবি কেমন ভাবে পড়তে হয় জানে না, আজকে সেই ব্যক্তিটা কয়েক মাস, মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে কোরআন ধরে 4 মাসে